নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এমওপিএমে বা 3DAGতে বা অন্যান্য বিষয়ে ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চায় তাদের জন্য। দেখো, এই বছরটা কিন্তু একটা সত্যি ভয়ঙ্কর বিভীষিকার মতো কিন্তু চলছে। প্রথম দিকে টিচার্সদের যে প্যানেল বাতিল হওয়ার ফলে বিভিন্ন শিক্ষকের চাকরি চলে যাওয়া, বা তার পরবর্তীকালে ওবিসি কেস নিয়ে ঘটা বিভিন্ন ঘটনা, এবং এই সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে যত ঘটেছে তত কিন্তু আমাদের এই বছরের ভর্তি প্রক্রিয়া যেটা রয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরের মতো এবছরের যে ভর্তি প্রক্রিয়া সেটা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। অন্যান্য বছরের যদি আমরা হিসাব দেখি তো জুলাই মাস করে কিন্তু আমাদের যে রেজাল্ট, তোমাদের ফার্স্ট ফেজের যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যায়। বাট এবছরের যদি আমরা হিসাব দেখি, আজকে হচ্ছে আমাদের 29 জুন, তো আজ অবধি কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটাই কমপ্লিট হলো না। তো তার জন্য আবার নতুন করে নোটিশ দিল, যেটা তোমরা পাবে, দেখো scvtwb.in, অর্থাৎ কমন অ্যাডমিশান আমাদের যে পোর্টাল রয়েছে সেখানে গেলে তোমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে তোমাদের পলিটেকনিকের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার, সাথে আইটিআইয়ের এবং এম গ্রুপে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে লাস্ট ডেট ছিল সেটা ছিল 30 জুন 2025 অবধি, সেটাকে এক্সটেন্ড করে 15 জুলাই 2025 করা হলো। যদি একইভাবে এই ওবিসি কেস এবং বিভিন্ন ঘটনাগুলো চলতে থাকে সেক্ষেত্রে এটাকে বাড়িয়ে অবশ্য হয়তো ধরো 30 জুলাই করা হতে পারে। তো 30 জুলাই যখনই করা হবে তারপর তোমাদের রেজাল্ট বেরোতে আগস্টের এন্ড বা সেপ্টেম্বর। তার মানে এবছর আদৌ কি স্টুডেন্টরা যে লাস্ট ফেজ কাউন্সেলিং হবে বা স্পট কাউন্সেলিং হবে তখন কি 2026-এ তারা ভর্তি হবে, এমনটাও কিন্তু হতে পারে। এবার এই বছরটা যেরকমভাবে চলছে প্রত্যেক ক্ষেত্রে, দেখো WBJEE রেজাল্টের ক্ষেত্রেই দেখো না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান রেজাল্ট এক্সাম হয়েছে তোমাদের 27 এপ্রিল 2025-এ, আজ হয়ে গেল 29 জুন 2025, এখন অবধি রেজাল্টের কোনো ঠিক ঠিকানা নেই, কবে রেজাল্ট আসবে কেউ জানে না। একইভাবে তোমাদের জিলেট এক্সাম সেটা কিন্তু কন্ডাক্টই করা হলো না এখন অবধি। তো এইভাবে কি হচ্ছে বলো তো, একটা পুরো শিক্ষাবর্ষ সেটা কিন্তু আস্তে আস্তে পিছোতে থাকছে। কোভিড-19 অতিমারির সময়েও কিন্তু এই একই ঘটনা ঘটেছিল। পরপর যদি কোভিড-19 অতিমারি এবং এই 2025 সালে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে ঘটে তাহলে কিন্তু স্টুডেন্টদের একটা শিক্ষাবর্ষ কমপ্লিটলি লস্ট হয়ে যাবে, যেটা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড় সমস্যা স্টুডেন্টদের সামনে। তাও আমি তোমাদের বলবো যে দেখো, যেহেতু তোমরা ভাবছো যে পলিটেকনিকে অ্যাডমিশান নেবে, সে যে কোনো ট্রেডে হতে পারে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং, মাইন সার্ভেইং, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যা কোনো শাখায় তুমি যে কোনো শাখায় নেবে, প্রত্যেকটা শাখা যদি তোমরা প্রথম বর্ষের ক্ষেত্রে বলো প্রত্যেকের সিলেবাস সেম। ফলে তোমাদের এখন থেকেই উচিত তোমাদের ফার্স্ট ইয়ারের যে সিলেবাস রয়েছে ফার্স্ট সেমিস্টারের সেটা অনুযায়ী কিন্তু তোমাদের পড়াশুনোটা শুরু করে দেওয়া, কারণ তোমরা কিন্তু একদম সময় পাবে না। তোমরা ভাবো না যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া দেরি হচ্ছে বলে তোমাদের সেমিস্টার প্রক্রিয়াও দেরি হবে, সেমিস্টার কিন্তু কোনো মতেই দেরি হবে না। অ্যাডমিশনের যেহেতু তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কাস্টের রোল আছে এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, তাই জন্য এটা দেরি হচ্ছে। সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু তেমনটা নেই। আমি তাই তোমাদেরকে আগে থেকেই সাবধান করছি এই বিষয়গুলো নিয়ে। এই সময়টাকে ইফেক্টিভলি ইউজ করো। ইফেক্টিভলি এই সময়টাকে ইউজ না করলেই তোমরা কিন্তু একটা বিরাট বড় সমস্যায় পড়বে, আমি এটা আগে থেকে বলে দিলাম। তো যাই হোক, আশা করব তোমাদের এই নতুন যে নিউজ বা আপডেট যাই বলো না কেন সেটা তোমাদের ভালো লেগেছে, এবং এটা আমাকে জানাতেই হতো তোমাদের আপডেটের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।